আমার ইউটিউব আপুদের খুবই আকর্ষণীয় লোভনীয় রসমালাই মিষ্টি বানানো দেখে আমি আর লোভ সামলাতেই পারলাম না। তাই আমিও আজকে ঝটপট বানাতে বসে পড়লাম সেই সাবুদানার ভাইরাল রসমালাই মিষ্টি। আর এটা বানানোর পরে যতটা আকর্ষণীয় মনে হচ্ছে আসলে কি ততটাই মজার। রসমালাই দেখে তো মনে হচ্ছে একদম জিভে পানি চলে আসতেছে। আর এরকম রসমালাই দেখলে তো যে কোনো কাউরি খেতে ইচ্ছে করবে। রসমালাই তো না, মনে হচ্ছে একদম অমৃত। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? সবাইকে জানাই নতুন বছরের শুভ নববর্ষ। শুভ হোক সবার জীবন, সুন্দর কাটুক প্রতিটা দিন। আমার এই ভিডিওটা হচ্ছে গতকালকের পহেলা বৈশাখ উপলক্ষে কোনো কিছু করা হয় নাই, তবে বিকেলবেলা ইচ্ছে করতেছে শাড়ি পরি, আর অনেকদিন থেকে শাড়ি পরাও হয়নি। আর শাড়িটা পরে আমাকে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। শাড়ি পরে আসলে কোথাও ঘুরতে যাব না, আর ঘুরতে যাওয়ার মতো মন মানসিকতাও নেই। কেন জানি না, ঘুরতে যেতে আর ভালো লাগে না। আর যখন কিছু ভালো লাগে না তখন আমার এই শখের বাড়িটাতে আমি নিরিবিলি একা একাই ঘুরে বেড়াই, সেটাই আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এরকম বাড়ি হলে আসলে কান্না ভালো লাগে বলেন তো প্রিয় ভাই বোনেরা। খোলা আকাশের নিচে ছোট্ট একটা কুঁড়ে ঘর, চারিদিকে গাছপালায় ঘেরা, এখানে শুধু শান্তি আর শান্তি। বিকেলবেলা বসেই ছিলাম আর কয়েকদিন থেকে ইউটিউবে দেখতেছি আমার আপুদের সেই সাবুদানার রসমালাই, সেই ভাইরাল মিষ্টি। সেটা দেখে আমার এতটাই লোভ লাগতেছিল যে কত না কত স্বাদ খেতে। তাই আজকে আর দেরি করতেছি না, একদম বানাতে বসে পড়তেছি। এখানে আমি 1 পোয়া সাবুদানা নিছি। আর এই সাবুদানাটাকে আমি আগে ভিজিয়ে রাখবো। আর ভেজানোর জন্য এই তো 1 চিমটি লবণ দিচ্ছি। সাবুদানাটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। আর এখানে আমি সাবুদানাটা ভেজানোর জন্য হালকা কুসুম গরম পানি নিয়েছি। প্রথমে আমি ভাবছিলাম হাফ গ্লাস পানি দিয়ে আমার সাবুদানাটা ভিজে যাবে, পরে মাখাতে গিয়ে দেখি অনেকটাই পানি শুকিয়ে যাচ্ছিল। পরে হাফ গ্লাস আরও দিয়ে দিছিলাম। কুসুম গরম পানি দিয়ে সাবুদানাগুলোকে ভালো করে তো মেখে নিচ্ছি। আর এইভাবে ভালো করে মাখানোর পরে আমি আধা ঘন্টার মতো রেখে দেব রেস্টে। আর এভাবে আধা ঘন্টা রেখে দিলেই সাবুদানাগুলো একদমই ভেঙে গুঁড়ো হয়ে যাবে। এই সাবুদানার মিষ্টি বানানো বা রসমালাই বানানো একদমই সহজ আর খুব তাড়াতাড়ি বানানো যায়। আধা ঘন্টা পরে এই তো চলে আসলাম আপনাদের সামনে আবারও। সাবুদানাগুলো আটার মতো এই তো গুঁড়ো হয়ে গেছে। এই সাবুদানাগুলোকে হাত দিয়ে রুটি বানানোর মতো করে কাই করে নেব। সাবুদানা অনেক রকমভাবে রান্না করে খেয়েছি, তবে এই সাবুদানার এই জিনিসটা কিন্তু কোনোদিন খায়ও নাই বা দেখিও নাই। যে কোনো জিনিস আমার কাছে নতুন দেখলে মনে হয় সেটা কখন বানাবো আর কখন বানিয়ে দেখবো খেতে কেমন লাগে। এদিকে হাসানটা নেই, হাসানটা ঘুমিয়ে গেছে। আর হাসানটা যদি না ঘুমাতো তাহলে তো আপনারা আশেপাশে দেখতে পেতেন। আমার ছেলেরাও বলতেছিল আম্মু এই জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে, মনে হয় খেতে অনেক বেশি মজার হবে, তুমি আমাদেরকে রান্না করে দিও। এই তো দেখুন কত সুন্দর করে ছেনে নিলাম। এগুলো এখন আমি হাত দিয়ে গোল গোল করে মিষ্টির সাইজে বানিয়ে নেব। আর এই মিষ্টিটা বানানোর জন্য হাতে একটু করে তেল ভরিয়ে নিচ্ছি। আর আমাকে এতটাই গরম লাগতেছিল যে চুলার পাড় থেকে এসে এই তো আমার কুঁড়ে ঘরটাতে বসে পড়েছি। আমার এই ঘরটা গরমের দিনেও অনেক বেশি আরাম লাগে। আর এই ঘরটাতে ছোট্ট একটা ফ্যান আছে, সেই ফ্যানের বাতাসেও অনেক বেশি ভালো লাগে। আর এই তো গোল গোল করে মিষ্টির আকারে বানিয়ে নিচ্ছি সবগুলো। এগুলো কিন্তু যতটা ছোট করে বানানো যায় ততটাই ভালো হবে খেতে। আর এগুলো রান্না করার পরে আর একটু বড় হবে সাইজে। মনের আনন্দে একা একা বসে থেকে গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আর ওই তো মাথার উপরে ছোট্ট একটা ফ্যান, কিন্তু ফ্যানের বাতাসটা অনেক, এই বাতাসটা দিয়েই শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। শাড়ি পরলে আসলে সবাইকে ভালো লাগে, আর শাড়ি পরতে আমারও ভালো লাগে, কিন্তু শাড়ি পরে কাজ করতে অনেকটাই বিরক্ত লাগে আমার। আর শাড়ি পরে কাজ করার অভ্যাসটা আমার একদমই নেই, সেই জন্য শুধু শাড়ি পরা হয় না। আর এই তো সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, এখন শুধু এই মিষ্টিগুলোকে দুধ দিয়ে রান্না করব। এদিকে বিকালটা শেষ হয়ে সন্ধ্যা হয়ে আসতেছে। এই রান্নাটা শেষ করতে করতে চারিদিকে একদমই অন্ধকার হয়ে যাবে। আর আমার এই মাটির চুলাটা বানিয়ে অনেক বেশি ভালো হয়েছে, কারণ এই বাহিরে রান্না বান্নায় সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে আমি 2 কেজির মতো দুধ দিয়ে দিছি। 1 পোয়া সাবুদানা আমি 2 কেজি দুধ দিয়ে রান্না করব। 3 পিস এই তো এলাচও দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিছি, দিয়ে চুলার জালটা এই তো ধরিয়ে দিচ্ছি। দুধ দিয়ে সাবুদানা রান্না করলে আমার কাছে এমনিতে অনেক বেশি মজা লাগে খেতে। আর আজকে নতুন করে রান্না করতেছি, দেখি কেমন হয় রান্নাটা।
এই তো কড়াইয়ে দুধটা জাল করতেছি, আর দুধটাকে জাল করে নেওয়ার পরে তারপরে সাবুদানার মিষ্টিগুলো সেই দুধের মধ্যে দিয়ে দিব। এগুলো হচ্ছে গরুর দুধ, আর এই গরুর দুধ কিন্তু আমরা রোজানো প্রতিদিনই নিই। আর আমাদের এলাকায় আমরা খাঁটি গরুর দুধই খাই। গ্রামের মানুষ কোনো কিছু দুধ দিয়ে রান্না করতে হলে কিন্তু খাঁটি গরুর দুধ দিয়ে রান্না করে। প্যাকেট দুধ বা গুঁড়ো দুধ এগুলো লাগে না আমাদের। দুধটা কিন্তু গরম হয়ে আসতেছে, একটু পরে বলক উঠে যাবে, আর তার মধ্যেই তো সাবুদানার গোল গোল মিষ্টিগুলো দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে। চিনি দিয়ে এই মিষ্টিটা রান্না করব, তবে চিনিটা একদমই হওয়ার আগ দিয়ে দিব। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি। এই সাবুদানার মিষ্টিটা রান্না করতে একটু সময় লাগে, কারণ যে গোল গোল মিষ্টিগুলো সেগুলো সিদ্ধ হওয়া অবধি সময় নিতে হয়। ওদিকে আমার ছেলের ঘুম হয়ে গেছে, এই তো ঘুম থেকে উঠে গেছে। আর ঘুম থেকে উঠেই সবারই কিন্তু মন চায় মায়ের কোলে উঠতে। তাই তো হাসানকে কোলে নিলাম, আর হাসানটা কিন্তু সেভাবে আমার কোলেও উঠে না, সব সময় খেলে ধুলেই বেড়ায়। ওর খেলার প্রতি নেশা বেশি বা আগ্রহ বেশি। হাসানের কথা বললে আবার অনেক আপুরাই বলে যে আপু তোমার তো আরও ছেলে আছে, মেয়ে আছে, তবে ওদের কথা কেন বলো না? আসলে ওদেরকেও ভালোবাসি, ওরা তেমন একটা আমার কাছে থাকে না, আর কাছে থাকলেও সেভাবে ক্যামেরাতে তোমরা দেখতে পাও না। আমার সঙ্গে আমার বড় ছেলেও আছে, আর আমার বড় ছেলে এই ভিডিওগুলো করে দিচ্ছে। আমার মেয়ের যেহেতু এসএসসি পরীক্ষা, সেই জন্য ওকে দিয়ে এই ভিডিও করাই না, ছেলেকে দিয়ে যতটুকু সময় পাই ততটুকু করিয়ে নিই। আর এই তো সাবুদানার মিষ্টিগুলো কি সুন্দর রান্না হচ্ছে। আমার ছোট ছেলে হাসান এখনই বলে দাও আম্মু তোমাকে আমি ভিডিও করে দিই। আমার হাসানটা আরেকটু বড় হলেও আমার হাসানটাই আমাকে ভিডিও করে দিবে, ক্যামেরাম্যান হিসাবে কাজ করবে আমার সঙ্গে। আর এই তো মিষ্টিগুলো কিন্তু একদমই রান্না হয়ে আসতেছে। আর এখন আমি পরিমাণ মতো যে যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণে মিষ্টিটা দিতে হবে। এক কড়াই দুধ জাল করতে করতে একদম ঘন হয়ে আসছে, আর মনে হচ্ছে একদম ক্ষীরসার মতো। আর এই তো চারিদিকে অন্ধকার হয়ে গেছে আমার এই মিষ্টিটা রান্না করতে করতে। আমার ছেলেটা বসে আছে যে কখন আমার রান্না হবে তখন খাবে। রান্না করা শেষে এই তো ঘরে নিয়ে চলে আসছি, আর হাসান ওর আব্বুর সঙ্গে কথা বলতেছে। আর এই তো দেখুন মিষ্টিটা কেমন লাগতেছে দেখতে, দেখে তো মনে হচ্ছে অনেক বেশি মজার হবে খেতে। আর এই তো আমি কড়াই থেকে প্লেটে বেড়ে নিচ্ছি সবগুলো মিষ্টি। তবে আমার প্রিয় ভাই বোনদেরকে আমি সত্যি কথা বলি যে আপুরা বলতেছে অনেক অনেক বেশি মজার, অনেক বেশি লোভনীয়, কিন্তু ততটাও মজার না যতটা দেখতে মজার লাগতেছে। দুধ দিয়ে রান্না করলে যে কোনো জিনিসই মজা লাগবে, তবে এই সাবুদানার মিষ্টিগুলো শুধু যে দুধগুলোই মজা লাগতেছে, আর ওই যে মিষ্টিগুলো ওর মধ্যে কোনো কিছুই ঢুকে নাই। আর এই মিষ্টিগুলো যে চামচ দিয়ে কেটে খাবো সেটাও হচ্ছে না, একদম রাবারের মতো। তাই যারা বানিয়ে খেতে চাচ্ছেন তারা ছোট ছোট করে বানাবেন, তাহলে বেশি মজা লাগবে খেতে। তবে রাতের বেলা ফ্রিজে রেখে সকালবেলা খেতে এই মিষ্টিটা অনেক বেশি ভালো লেগেছে। যাদের আমার এই মিষ্টি দেখে বানাতে ইচ্ছে করতেছে বা খেতে মন চাচ্ছে তারা অবশ্যই বানিয়ে খেতে পারেন আমি যেভাবে বানালাম, তবে একটু ছোট ছোট করে বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।